أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা সাফায়াত নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরা পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি ৫৬তম সূরা। এর আগে সূরা আনাম ও পরে সূরা লুকমান নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৩৭ নং সূরা। এর আগে সূরা ইয়াসিন ও পরে সূরা সোয়াদ। মাক্কি যুগের মাঝামাঝি সময় নাজিল সূরা নং ৩৩ আয়াত ১৮২। মাক্কি সূরা নামের অর্থ তাফায়েত শব্দার্থ সুবিন্যস্ত সারিবদ্ধ। ১ নং আয়াতে ব্যবহৃত এই শব্দটি থেকে এই সূরার নাম করা হয়েছে তাফায়েত। মেদাতিম এক আল্লাহ সৃষ্টি। ফেরেশতাদের কিছু দায়িত্ব। ২ বিচার দিবসে জান্নাতি ও জাহান্নামীদের অবস্থান। ৩ কাফিরদের উপলব্ধি ও কাফিরদের একে অন্যকে দোষারোপ। সূরা শুরু হতে সূরাটি শুরুতেই আল্লাহ তাআলা বলেন, শপথ কুরআনের আয়াতগুলো যাহা সুবিন্যস্ত সাজানো, তবে শুধু কুরআনের আয়াত নয়, সমস্ত সৃষ্টিকে তিনি চমৎকারভাবে সাজিয়েছেন। সকলে সুশৃঙ্খলভাবে নিজ নিজ কাজ করে চলেছে। সূরাটির শেষ দিকে ফেরেশতাদের উদাহরণের মাধ্যমে আল্লাহ একই ইঙ্গিত দিয়েছেন। ফেরেশতারা বলে, আমাদের প্রত্যেকেই একটা নির্ধারিত জায়গা আছে। আল্লাহর নির্দেশ বাস্তবায়নে আমরা সবাই সারিবদ্ধ। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরা হলো সূরা ইয়াসিন। শেষে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে পবিত্র ও তিনি যাহার হাতে সবকিছু কর্তৃত্ব। এই সূরাটির শুরুতেই আমরা একই কথা প্রতিধ্বনি দেখতে পাই। তিনি মহাকাশ ও পৃথিবী ও উভয়ের মাঝখানে যা আছে সবকিছু অধিপতি শুদ্ধ ওঠা সবকটি এর সাথে ছানে নজুল। ইব্রাহিম আলাইহিসসালাম এক রাতে স্বপ্ন দেখেছিলেন তার সবচেয়ে আদরের ছেলে ইসমাইলকে তিনি কুরবানি দিতেন। নবীদের স্বপ্ন তো আর সাধারণ মানুষের স্বপ্নের মতো না। তিনি বুঝতে পারলেন আল্লাহ সত্যি ইসমাইলকে কুরবানি দিতে বলেছেন। ছেলেকে বিষয়টা জানালে সে বলল, বাবা, আল্লাহ আপনার যে আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন, আমাকে ধৈর্যশীলই পাবেন ইনশাল্লাহ। ২ মাক্কি যুগে কাফিরদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এত কষ্ট সইতে না পেরে বহু মুসলিম বাধ্য হয়ে দেশ ছেড়েছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ কাফিরদের সতর্ক করেছেন। তবে সবচেয়ে বড় মেসেজটা এসেছে মুমিনদের জন্য। শেষ হাসিটা যে মুমিনরাই হাসবে সেটি আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আর এজন্য মুমিনদের উচিত ধৈর্য ধরা। মুমিনরা সেই রক্ত থেকে এসেছে যাদের পিতা আল্লাহ এক ইতারায় নিজ ছেলের গলায় ছুরি চালাতে সংকোচ করেনি। মুমিনরাই ভীত কাপুরুষ নয়, জনের মায়া করে ঘরে বসে থাকা মুমিনদের স্বভাব নয়, বরং সকল অত্যাচার ও সহ্য করার এবং প্রয়োজনীয় পাল্টা হামলা চালাবার শক্তি। এদাতি রাতে এমন জানাবাদ মুমিনদের জন্য সুসংবাদ তো থাকবেই, আর এই সুসংবাদ বাস্তবে ধরা দেয়। মক্কা বিদায়ের মধ্য দিয়ে মুমিনদের মনোবল বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। সেগমেন্ট তাওহীদ। সূরার শুরুর দিকে আল্লাহ দেখিয়েছেন মহাকাশ, পৃথিবী ও এ দুইয়ের মধ্যকার সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। মুক্তি। নানা যুক্তি ও অতীতে বিভিন্ন জাতির ইতিহাস তুলে ধরে কাফিরদেরকে ঈমান গ্রহণের জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেছেন। ঈমান গ্রহণ করলে আজ মুক্তির ওয়াদা, বিজয়। যারা আল্লাহর অবাধ্যতা ছাড়বে, কোরআনকে নিজেদের জীবন আদর্শ বানাবে, দুনিয়ার বুকে তারাই বিজয়ী হবে। আর আখিরাতে পুরস্কার তো আছেই। ফজিলত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীতময় না নিয়ে সংক্ষেপে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন। আমাদেরকে তাতে নিয়ে নামাজ আদায়ের সময় সূরা তাফাত পড়তেন। এটি শত আয়াত বিশিষ্ট সূরা সমূহের অন্তর্ভুক্ত, যেগুলো জাবুরের পরিবর্তে আল্লাহ ও তাআলা রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। কজ অফ ইফেক্ট: জীবনের উদ্দেশ্যের ব্যাপারে সংশয় ও সন্দেহ থাকতে হবে। সন্দেহ জীবনের উদ্দেশ্যের ব্যাপারে সংশয় ও সন্দেহ মুক্ত থাকতে হবে, নহিলে ভালো কথা ও উপদেশ গ্রহণ করা সম্ভব হবে না। সেন্ট্রাল থিম: তাওহীদের বিজয় ও তাওহীদে যারা আঁকড়ে ধরবে তারাই হাসবে। শেষ হাসি গতিপথ গ্রহণ ও বর্জন: সূরা শুরুর দিকেই তাওহীদের বাণীকে উত্তকিত করা হয় আর সকল ধরনের শিরক থেকে বেরিয়ে আসবার আহ্বান জানানো হয়। নিরন্তর লড়াই ও বিদায়: দুনিয়ার বুকে কোনো নবী রাসূলের চলার পথ মসৃণ ছিল না, তবু তারা দৃঢ় পদে লড়ে গিয়েছেন আর শেষ বিদায়টা আল্লাহ তাদেরকে দিয়েছেন। তিন, এই দুটি বিপরীত ধর্মী চিত্র: কিয়ামতের দিন দুটি বিপরীত চিত্র দেখা যাবে, যেখানে একদল লোক উঁচু আসনে বসে পরস্পরের দিকে মুখ করে গল্প করবে, কি চমৎকার সে দৃশ্য। আর কিছু লোককে আপ্যায়ন করা হবে কাঁটাযুক্ত বিষাক্ত জাকুম ফল দিয়ে, কি ভয়াবহ সে পরিণতি। মিথ্যা উপত্যে পরাজয় ও তাওহীদের বিজয়: কাফিরদের সকল ভ্রান্ত চিন্তা ও বিশ্বাসকে উড়িয়ে দিয়ে সূরাটি শেষ করা হয়েছে, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে ওদের সেসব মিথ্যা উপত্যদের পরাজয় ঘটেছে আর সগর্বে উড়ে চলেছে এক ও অদ্বিতীয় আল্লাহ শ্রেষ্ঠত্ব নিশান। ওভারভিউ: 1 থেকে 10। আল্লাহ একাত্মের ঘোষণা: তোমাদের ইলাহ একজনই। 11 থেকে 39। পরকালের মুশরিকরা অবিশ্বাস করে ও পরিণামে বিচার দিবসে তারা চরম শাস্তি। 40 থেকে 51। জান্নাতের নিয়ামত সমূহের বর্ণনা ও জান্নাতীরা দুনিয়ার অবিশ্বাসী সঙ্গীদের ব্যাপারে বেহেশতের স্মৃতিচারণ করবে। 52 থেকে 55। কিয়ামতকে মিথ্যা মনে করে অবিশ্বাসীরা দুনিয়ায় যা করত তাদের সেসব কথা তুলে ধরা হয়েছে। 56 থেকে 61। আল্লাহর প্রতি মুমিনদের কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে তুলে ধরা হয়েছে। 62 থেকে 74। জাহান্নামে জালিমদের দেওয়া হবে এরকম 4টি বর্ণনা দেওয়া হয়েছে। 75 থেকে 132। মহাপ্লাবন হতে নূহ আলাইহিস সালাম ও তার অনুযায়ীদের আল্লাহর নিরাপত্তা। ইব্রাহিম, মুসা ও হারুন ও ইলিয়াস আলাইহিস সালামের ঘটনা সমূহ বর্ণনা। 133 থেকে 148। লূত ও ইউনূস আলাইহিস সালামের কাহিনী ও শিক্ষা পরিণতি। 149 থেকে 70। মুশরিকদের ভ্রান্ত বিশ্বাস, এগুলো খণ্ডন ও শেষ পরিণাম। 171 থেকে 182। আল্লাহর বাহিনী একমাত্র বিজয়ী, অন্য কেউ নয়। কেস স্টাডি: এই সূরার 113 নং আয়াতে আল্লাহ বলেন, তাহার ইব্রাহিম ও ইসহাকের উপর করুণা বর্ষণ করি। অবশ্যই তাদের দুজনের বংশধরের মধ্যে কিছু লোক সুন্দরভাবে দিন মেনে চলেছে আর কিছু লোক নিজেদের উপর স্পষ্ট অন্যায় করে যাচ্ছে। এখানে আমাদের লক্ষ্য করার দুটি: এক, ভালো লোকের বংশধর হলেই যে কেউ নিজের ভালো বলে গণ্য হবে তা নয়। আর 2, বংশধরদের কারোর অন্যায়ের দরুন পূর্বপুরুষদের মহত্ব কমে না, যেমনটা কমেনি ইব্রাহিম বা ইসহাক আলাইহিস সালামের। এই আয়াতটা নিয়ে একটু গভীরে গিয়ে আমাদের চিন্তা করা দরকার। পূর্বপুরুষদের মধ্যে কেউ সত্যিকার অর্থে আল্লাহ একনিষ্ঠ গোলাম ছিলেন, তাই বলে ইলম, আমল,
তারা পীরের বংশধর পীর হবে এমন কথাই কোনো ভিত্তি নেই। আবার কোনো মানুষ পীর এসেছে সবাইকে ধোঁকা দিলে তার পূর্বপুরুষদের নেক ব্যক্তিরা খারাপ হয়ে যায় না, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। সত্যিকারের আল্লাহ ও আল্লাহদের চিনে নিতে হবে। রিফ্লেকশন, ইব্রাহিম আল্লাহ সাল্লাম ছিলেন খলিলুল্লাহ, মানে আল্লাহ তাআলা অন্তরঙ্গ বন্ধু, অর্থাৎ যার অন্তরে সামান্য একটা অংশ আল্লাহ তাআলা অন্য কেউ দখল করতে পারে না। অন্তর আর কারোর দিকে এক বিন্দু ঝুঁকে না। ইব্রাহিম আল্লাহ সাল্লাম তেমনি ছিলেন। তার ঘর আলোকিত করে এক সময় দুনিয়ায় এলেন ইসমাইল আল্লাহ সাল্লাম, এবারে শেষ বয়সের পাওয়া সন্তান। তার জন্য একটু টান তো হৃদয় আসবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ চাওয়া ছিল ভিন্ন। খলিল হতে হলে পুরো অন্তর জুড়ে কেবল মহান আল্লাহ তাআলাই থাকবেন। তাই হুকুম দিলেন কলিজার টুকরো সন্তানকে আল্লাহর জন্য কোরবান করতে। সূরা 101 থেকে 107 এতে ঘটনা এত নির্দেশনাতে ইব্রাহিম আল্লাহ তাআলা আমরা ছুরি চালিয়ে দিলেন তেলের গলায়। এতে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। আল্লাহ দেখলেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের হৃদয় সবটুকু জুড়েই রয়েছে রবের কাছে আত্মসমর্পণ। তখন তিনি ইসমাইল আল্লাহ সাল্লামকে বাঁচিয়ে দিলেন আপন মহিমায়। এখান থেকে আমাদের নেহার বিষয় হলো পুরো অন্তরটা সঁপে দিতে হবে শুধু আল্লাহকে, তবেই আসবে আল্লাহর আপাত সাহায্য। দেখুন বুখারী 16:69-41, মুসলিম 43-29-85। কুরআনের অনেক আয়াতে দেখা যায় জান্নাতীদের একটি কাজ হবে মুখোমুখি বসে একে অপরের সঙ্গে আলাপ করা। এই সূরার 50 নং আয়াতে তা উল্লেখ করা হয়েছে। আমাদের জানার কথা, জ্ঞানীরা জ্ঞান দিয়ে আলোচনা করতে পছন্দ করে। জান্নাতেরও এই ব্যবস্থা থাকবে। সেখানে বিভিন্ন বিষয় আলাপ উঠবে, নতুন নতুন জ্ঞানের দিগান্ত উন্মুক্ত হবে, অজানা সব রহস্য উন্মেষ হবে যা কেউ কোনোদিন জানেনি। তাতে এমন প্রশান্তির অনুভূতি হবে যা ভাষায় ব্যক্ত করার সাধ্য নেই। আর এই বিষয়টি তিনি বেশ কয়েক জায়গায় আমাদেরকে জানিয়েছেন, যেন আখিরাতের কাজ করতে গিয়ে দুনিয়ার বেড়া টপড়ানো আমাদের জন্য সহজ হয়, দুনিয়ায় যেন গিলে না ফেলে আমাদের সবটুকু সময়। ইবনে মাজাহ 41-06।